কল্যাণীতে ব্রিজ তরচা। ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ। পাশেই নতুন ব্রিজের কাজ এখন মাঝপথে। ফলে বাঁশবেড়িয়া এবং কল্যাণীর মধ্যে ভারী গাড়ি চলাচল বন্ধ। ঘুরপথে যাতায়াতে খরচও বাড়ছে। আর এ নিয়েই কল্যাণীতে ভোটের হাওয়া গরম। একদিকে নদিয়ার কল্যাণী, অন্যদিকে হুগলির বাঁশবেড়িয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এই দুই জেলার মধ্যে সহজে যাতায়াতের জন্য 1989 সালে তৈরি হয় ঈশ্বরগুপ্ত সেতু, যার দেখভাল করে পূর্ত দপ্তর। 2016 থেকে এই সেতু দিয়ে ভারী গাড়ি যাতায়াত বন্ধ। পাশেই তৈরি হচ্ছে নতুন ব্রিজ, সেই কাজ এখনো চলছে। ফলে ঘুরপথ ধরতে হচ্ছে ভারী গাড়িগুলিকে। এতে বাড়ছে খরচ, বাড়ছে দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এইভাবে চলার জন্য আমাদের ব্যবসাপত্রের অবস্থা খুব খারাপ। প্রচণ্ড জিনিসের মূল্য বৃদ্ধি। আর এই রাজ্য সরকারের উদ্যোগে সেতুটা, গঙ্গার উপর যে দ্বিতীয় সেতুটা হচ্ছিল, এটা কবে সম্পন্ন হবে তার কোনো ঠিক নেই। যতদিন না সম্পন্ন হয় ততদিন ব্যবসার অবস্থায় আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। গাড়ি এখন আমাদের বালি ব্রিজ দিয়ে যাচ্ছে, আর এদিকে গৌরাঙ্গ সেতু নবদ্বীপ দিয়ে যাচ্ছে। সেই হিসাবে তো অনেক গাড়ি তেলও পুড়ছে অনেক। কোভিডের জন্য 3 বছর তো এমনি কাজ পিছিয়ে গেছে, কোনো মাল মেটেরিয়াল আসছিল না, লেবারও ছিল না, তার পরিবর্তে পিছিয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ হচ্ছে, এতে কলকাতা কল্যাণী যাতায়াতের সময় কম লাগবে। কল্যাণীর পর গঙ্গা পেরোলেই হুগলির বাঁশবেড়িয়া। এই গঙ্গা পেরোতে ভরসা ঈশ্বরগুপ্ত সেতু। কিন্তু এই সেতুর 2 এবং 3 নম্বর পিলারের মাঝে গাটারে ফাটল ধরা পড়েছে। সেটা সেই 2016 সালে। প্রথম দিকে সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে সব ধরনের গাড়ি যাতায়াত চালু হলেও ভারী গাড়ি যাওয়া বন্ধ। এই সমস্যা মেটাতে ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই নতুন ব্রিজের কাজ শুরু হয়। এর জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার, কিন্তু 5 বছরেও তা শেষ হয়নি। অভিযোগ, কাজ চলছে ঢিমে তালে, তাই এত সময় লাগছে। আর এই নিয়েই কল্যাণীতে ভোটের হাওয়া গরম। এই জায়গায় সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর। বছরে 5 কোটি টাকা করে তার এলাকা উন্নয়নে পেতেন। 25 কোটি টাকা পেয়েছেন। মনে করলে অনেক কিছু করতেন, বা রাজ্য সরকারের নজরও তিনি আনেননি। এখানকার বিধায়ক ও বিজেপি দুজনই, এরা কেউ কখনো এটা নিয়ে সরকারের নজরে আনেনি। আমি কথা দিচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এবং কাজটা আমরা সম্পূর্ণ করব। কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু অত্যন্ত অপরিহার্য একটা সেতু। সেই সেতু 2016-তে ভার্চুয়ালি 50% অ্যাবেন্ডন করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু ওখান থেকে এরা টোল ট্যাক্স অবৈধভাবে কালেক্ট করে চলছে। পাশে যে একটা সেতু, সেই সেতুটা কিন্তু এখনো পর্যন্ত কবে চালু হবে তার কোনো ঠিক নেই। অত্যন্ত ধীর গতিতে এরা তৈরি করছে। সেটা কবে হবে তার কোনো টাইম লিমিট জানা নেই। অনেকটা কাজ হয়ে গেলেও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কবে এই সেতু চালু হবে। তবে এই সেতু বন্ধ হওয়ার ফলে এখনও পর্যন্ত ভারী গাড়িগুলিকে দূর পথে ঘুরে নদী এবং হুগলির মধ্যে সংযোগ করতে হয়। তবে সমস্যার সমাধান কবে হবে এখনও কিন্তু ধোঁয়াশা। ক্যামেরা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।